আমরা অনেকেই বলে থাকি হুজুররা বেশি লোভী, সবসময় টাকার দিকে তাকাই থাকে। এই কথাটা খুবই শুনতে খারাপ লাগলেও আসলে আমি ভেবে দেখেছি এই কথাটাকে একটু সুন্দর করে বলা যায় যে হুজুররা মূলত লোভী না, বরং তাদের টাকার দরকার, প্রয়োজনীয়তা আছে। যেমন ধরুন, বাসা ভাড়া ছাড়া বর্তমানে হুজুরের মিসেস আর 2 বাচ্চা মিলে কমপক্ষে 20,000 টাকা খরচ হবে বর্তমানে। কি বলেন না, 20,000 টাকা খরচ হবে বাড়ি ভাড়া ছাড়া। আমরা কত দিচ্ছি? ইন্টারনেটের মাধ্যমে এই আলোচনাটা সারা বাংলাদেশের জন্য বলছি আমি। গ্রামগঞ্জে অনেক ইমামের বেতন 4,000 টাকা, 5,000 টাকা আছে নাকি বলেন? আবার আরেকজন আছে, তিনি মসজিদ তুলবেন, ঝাড়ু দেবেন, আজান দেবেন, ইমামতি করবেন, জুমার নামাজ পড়াবেন, 5টা দায়িত্ব ওনার কাছে, সব মিলিয়ে 5,000 টাকা। এরকমও আছে। তো হুজুররা টাকার দিকে তাকাই থাকে না, বরং হুজুরের যে একটা অভাব আছে, প্রয়োজনীয়তা আছে, একটা হাজত আছে, তিনি তো আর চুরি করতে পারবেন না আপনার মতো, ডাকাতি করতে পারবেন না, চিন্তাই করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? হুজুর কি চুরি করতে পারবে অভাবের কারণে? চিন্তাই করতে পারবে? ডাকাতি করতে পারবে না। হুজুররা এখানে আসেন, নামাজ পড়াবেন। আপনারা যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, বিত্তশালী যারা আছেন, তারা একটু হুজুরকে দেখবেন, ভালো করে উনাকে এই যেগুলা সম্মানে দেওয়ার কথা ছিল সেগুলা দেওয়ার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে না? কিন্তু এগুলা সুন্দর, এগুলো হচ্ছে সুন্দর কথাবার্তা। এটা না বলে আমরা বলে ফেলি হুজুররা বেশি লোভী। এটা শুনতে খুবই খারাপ লাগে। কারণ আমরা যার পিছনে নামাজ পড়ি, ওনাকে কি আমরা কখনো লোভী বলতে পারি বলেন? অনুগ্রহ করে কেউ আমার উপর আক্রোশ হবেন না ভাই। অনেকেই বলে থাকেন এগুলো। যার পিছনে আমরা নামাজ পড়ি, উনার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করলে আমার নামাজও হবে না। আর যেই হুজুরের বেতন খুবই কম, যখন নিয়ত বেঁধেছে আজকে আমার 2 বাচ্চার টিউশন ফি দিতে হবে, আমার মিসেস অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এই ধরনের খরচেই বিষয়গুলোকে যখন তিনি জল্পনা কল্পনা করেন নামাজের মধ্যে, ওনার নামাজ হচ্ছে না। পিছনে যারা একটাদা করেছেন ওনাদের নামাজও হচ্ছে না, ঠিক কি না? সুতরাং হুজুররা লোভী এটা না বলে ওনাদের চাহিদাটা পরিপূর্ণ করার জন্য আমরা চেষ্টা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটা দুনিয়াতে তার কোনো একজন মুসলমান ভাইয়ের জরুরত, প্রয়োজনীয়তা, চাহিদা পূরণ করেছে, মহান আল্লাহ তাআলা দুনিয়াতে তার চাহিদা পূরণ করবেন, পরকালেও তার চাহিদা পূরণ করবেন। এটা নবীজির হাদিস। এই হাদিসের উপর আমাদের বিশ্বাস আছে? বলেন না, আছে নাকি? আছে। সুতরাং আমরা চেষ্টা করব মসজিদের ইমাম, মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিম যারা রয়েছেন তাদেরকে সঠিক প্রাপ্যতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সবাই বলুন আমিন।